কাতার দৃষ্টিনন্দন সব স্টেডিয়াম ও এ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপের আয়োজন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপে যেসব আয়োজন থাকছে তার তুলনায় কাতার বিশ্বকাপ অনেকটাই তুচ্ছ। ফিফা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে 2026 বিশ্বকাপ উত্তর আমেরিকা মহাদেশে 3টি দেশে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 2026 বিশ্বকাপের আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা, যা ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপ যেটি 3টি দেশ মিলে আয়োজন করছে। এছাড়াও ফিফা বিশ্বকাপে বরাবর 32টি দেশ অংশগ্রহণ করলেও 2026 বিশ্বকাপে এই প্রথম 48টি দেশ অংশগ্রহণ করবে। গাইস, কাতার বিশ্বকাপে যেমন 8টি স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, ঠিক তেমনি 2026 বিশ্বকাপের জন্য আমেরিকা, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট 16টি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই ফিফা বিশ্বকাপ কত জাঁকজমকপূর্ণ হতে চলেছে। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যায়। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শুরুতেই রয়েছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। এই মনোমুগ্ধকর স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অবস্থিত। স্টেডিয়ামটির ডিজাইন অনেকটাই ফুলের মতো করে তৈরি করা হয়েছে এবং আবহাওয়া অনুযায়ী এই স্টেডিয়ামটির ছাদ খোলা ও বন্ধ করা হয়ে থাকে। স্টেডিয়ামটিতে একসাথে প্রায় 71,000 মানুষ বসে খেলা দেখতে পারবে। বিখ্যাত কার কোম্পানি মার্সিডিজ 2007 সালে এই স্টেডিয়ামটি তৈরি করে এবং এটি তৈরি করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,400 কোটি টাকা। হার্ড রক স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত। পৃথিবীর সবচেয়ে ইউনিক ডিজাইনের স্টেডিয়াম হলো এটি। অধিকাংশ স্টেডিয়াম দেখতে গোলাকার হলেও এই স্টেডিয়ামটি পুরো স্কোয়ার শেপের। 1985 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল এবং এখানে 75,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে এবং এটি তৈরি করতে মোট খরচ হয়েছে $800 মিলিয়ন। অ্যাজটেকা স্টেডিয়াম। মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় ও বড় স্টেডিয়াম হলো এই অ্যাজটেকা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মেক্সিকো সিটিতে অবস্থিত। 1970 ও 1986 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল। মজার বিষয় হলো 1970-এ ব্রাজিল ও 1986 সালে আর্জেন্টিনা এই মাঠেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। গাইজ, আপনি কোন দলের সাপোর্টার তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, দেখি কোন দলের সাপোর্টার বেশি। তো যাই হোক, এই স্টেডিয়ামটি 68,000 দর্শক ধারণ করতে সক্ষম। 1966 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। লুমেন ফিল্ড স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। স্টেডিয়ামটি উপর থেকে দেখতে অনেকটাই সেতুর মতো লাগে এবং এই স্টেডিয়ামটির বিশেষত্ব হচ্ছে দুই পাশে 2,000-এরও বেশি পার্কিং প্লেস রয়েছে। 2002 সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল এবং এখানে প্রায় 70,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে। আর এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে $700 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,300 কোটি টাকার উপরে। জিলেট স্টেডিয়াম। চোখ ধাঁধানো এই স্টেডিয়ামটি আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত। 2002 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। এটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিতে একসঙ্গে 70,000 মানুষ বসে খেলা দেখতে পারবে এবং এটি তৈরি করতে মোট খরচ হয়েছে $500 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 4,500 কোটি টাকা। এনার্জি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি দেখতে অনেকটাই বড় কোনো কোম্পানির অফিসের মতো। পুরো স্টেডিয়ামটি ছাদযুক্ত থাকায় ঝড় বৃষ্টি যাই হোক না কেন খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করা যাবে এই স্টেডিয়ামটির ভিতরে। এবং উল্লেখযোগ্য বিষয় হলো এই স্টেডিয়ামের পাশেই বিখ্যাত এনার্জি পার্ক রয়েছে। এই এনার্জি স্টেডিয়ামটি 2020 সালে 24শে আগস্ট উদ্বোধন করা হয় এবং এখানে 73,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে। লেভিস স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এটি একটি ছাদবিহীন স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামটি জনসাধারণের জন্য একেবারেই উন্মুক্ত। 2014 সালে স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এই স্টেডিয়ামে একসাথে 77,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে $1.3 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,400 কোটি টাকা। বিসি প্লেস স্টেডিয়াম। কানাডার সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম হচ্ছে এটি। অসাধারণ ডিজাইন ও স্থাপনার জন্য এই স্টেডিয়ামটি হয়ে উঠেছে সবার থেকে আলাদা। অপূর্ব এই স্টেডিয়ামটি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত। 1983 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং একসঙ্গে প্রায় 55,000 দর্শক এই স্টেডিয়ামে খেলা উপভোগ করতে পারবে। লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার পেনসিলভেনিয়ায় অবস্থিত। এই স্টেডিয়ামটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। 2003 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল এবং এখানে 70,000 দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে $750 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,750 কোটি টাকার উপরে।
আরকন স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মেক্সিকোর জলিঙ্গো শহরে অবস্থিত। স্টেডিয়ামটি দেখতে অনেকটাই সাদামাটা, তবে 2026 বিশ্বকাপের জন্য এটিকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে। 2019 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এতে একসঙ্গে 50,000 দর্শক খেলা দেখতে পারবে। AT&T স্টেডিয়াম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ও ব্যয়বহুল স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামেই 2026 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 2009 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। অসাধারণ এই স্টেডিয়ামটি আমেরিকার টেক্সাস শহরে অবস্থিত এবং এই স্টেডিয়ামটিতে একসঙ্গে 80,000 দর্শক খেলা উপভোগ করতে পারবে। স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,400 কোটি টাকা। মেটলাইট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। স্টেডিয়ামটি বড় হলেও অনেক খোলামেলা ও ছাদবিহীন স্টেডিয়াম। 2010 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। স্টেডিয়ামটি 82,000 দর্শক ধারণ করতে সক্ষম এবং এটি তৈরিতে মোট খরচ হয়েছে $1.6 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,400 কোটি টাকা। সোফি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার লস অ্যাঞ্জেলে অবস্থিত। এই স্টেডিয়ামটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়ামের মধ্যে একটি। স্টেডিয়ামটি 2020 সালে 8 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এবং এটিতে একসঙ্গে 71,000 দর্শক খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে $5 বিলিয়ন। অ্যারোহেড স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থিত। 2026 বিশ্বকাপ উপলক্ষে এই স্টেডিয়ামটিকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে। 1972 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। স্টেডিয়ামটি 18,000 দর্শক ধারণ করতে সক্ষম। এই স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হয়েছে $43 মিলিয়ন। BBVA স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মেক্সিকোর ওয়েভেলিয়নে অবস্থিত। অসাধারণ এই স্টেডিয়ামটি 2015 সালে 2 আগস্ট উদ্বোধন করা হয় এবং এই স্টেডিয়ামে একসঙ্গে 54,000 দর্শক খেলা দেখতে পারবে। সর্বশেষে রয়েছে BMO ফিল্ড স্টেডিয়াম। 2026 বিশ্বকাপের সবচেয়ে ছোট ও খোলামেলা স্টেডিয়াম হলো এই BMO ফিল্ড স্টেডিয়াম। কানাডার এই ছোট্ট স্টেডিয়ামটিতে 2026 বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 2007 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এতে একসঙ্গে 30,000 মানুষ বসে খেলা উপভোগ করতে পারবে। গাইস, এদের মধ্যে কোন স্টেডিয়ামটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।